সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বর্তমান সময়ে হারিয়ে যেতে বসেছে হরবোলা শিল্প ও শিল্পীরা। একটা সময় ছিল যখন এই বাংলায় কোনো ফাংশন বা জলসা হলে হরবোলা শিল্পীদের ছাড়া চলতো না, কিন্তু যুব সমাজের ব্যান্ড কালচারে হরবোলা শিল্পীরা এখন পথহারা। হরবোলার পেশা ছেড়ে রুটি রুজির টানে আজ তারা অন্য পেশায়। এরকমই এক হরবোলা শিল্পী হলেন নবগ্রামের সুরজিৎ অধিকারী। একসময় যিনি বাংলার বিভিন্ন প্রান্তে ফাংশন করে দিন চালাতেন, কিন্তু বর্তমানে হরবোলা শিল্পী হিসেবে তার আর ডাক আসে না। তাই এই পেশা ছেড়ে সুরজিৎ বাবু আজ রঙিন মাছ, কোল্ড ড্রিঙ্ক বিক্রি করে ও রাজ্য সরকারের শিল্পী ভাতায় কোনো রকমে দিন চালাচ্ছেন। অথচ একসময় তার গলাতেই উঠে আসতো বিভিন্ন ধরনের পশু পাখির ডাক, শিশুর কান্না, ঝড়ের শব্দ থেকে ভয়ঙ্কর ভূতপ্রেতের আওয়াজও, যা একসময় যেমন মঞ্চ কাঁপাতো তেমনই টিভি সিরিয়াল থেকে অল ইন্ডিয়া রেডিওর যুববাণী অনুষ্ঠানেও শোনা যেত। ইটিভির প্রডিউসার সৌগত রায় বর্মন সুরজিতের গলার কাজের মুন্সিয়ানা দেখে তাকে সুযোগ দেন উৎসবের সেরা পরিবার, শ্বশুরবাড়ি বনাম বাপের বাড়ির মতো অনুষ্ঠানেও। বর্তমানে সুরজিৎ বাবুর দিন কাটে দোকানে আসা খরিদ্দারদের বিনোদন বা মনোরঞ্জন করেই। জানালেন, ডাক পেলে আবার শো করব, কিন্তু আজকে আর আগের মতো হরবোলা শিল্পীদের কদর নেই। মামা ছিলেন একজন হরবোলা শিল্পী, তাই মামাকে দেখেই প্রথম পশু পাখির ডাক শুরু করি। তার জন্য মামা বাবার কাছে মারও খেতে হয়েছে, কিন্তু পরে তারা এটাকে মেনেও নিয়েছিলেন। দিদি সবসময় সাহস জোগাতো। সুরজিৎবাবু আবার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান প্রজন্মের কাছে আবেদন রাখেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়।
কিভাবে এলেন এই পেশাতে? এটা আমাদের বংশের একটা ধারা, হরবোলাটা। আমার মামা ছিলেন, মেজো মামা হরবোলা করতেন। সেইখানেও আমি কিন্তু একটা আওয়াজ করে মামার কাছে মার খাই। তারপর আমার বাড়িতে যখন আমি কুকুরের আওয়াজ করলাম, কুকুর মারে যেরমভাবে সেরমভাবে আওয়াজ করলাম, সেখানেও আমার বাবার কাছে মার খেলাম। আমার মেজদি আমাকে বলেছে না, এইভাবে আসলাম। আস্তে আস্তে বিভিন্ন আওয়াজ করতে করতে, রেয়াজ করতে করতে আমি আজকে এই জায়গাটা আসলাম। তা এর ইতিমধ্যে আপনি কোথায় কোথায় প্রোগ্রাম কি ডাক পেয়েছেন কোথাও? হ্যাঁ, পেয়েছিলাম। আমি পেয়েছি জাগরণী ক্লাব, মান্না নাইট পেয়েছিলাম, তারপরে রানাঘাট পেয়েছিলাম, তারপরে দুর্গাপুর পেয়েছিলাম, এবং কলকাতার তালতলাতে পেয়েছিলাম, খড়গপুরে পেয়েছিলাম। আর এমনি চলচ্চিত্র জগৎ, যাত্রা হ্যাঁ, জগৎ এরকম কোনো- চলচ্চিত্র জগতে ইটিভি সৌগত রায় আমাকে নিয়ে গেছিলেন। হ্যাঁ, কারণ এই যে শ্বশুরবাড়ি বনাম বাপের বাড়ি, ওখানে আমি আওয়াজ দিয়েছিলাম এবং অ্যাঙ্কারিং করেছিলাম। লামাদা ছিল, আর একটা নায়িকা ছিল। উৎসবের সেরে পরিবার টিভিতে প্রোগ্রাম করেছি। অল ইন্ডিয়া রেডিওতে যুববাণী মঞ্চ প্রোগ্রাম করেছি। কোন কোন সিরিয়ালে ছিল, তার মধ্যে আর কি কি ছিল? ওই উৎসবের সেরা পরিবার, কানামাছি বলছি, ভুল বললাম, শ্বশুরবাড়ি বনাম বাপের বাড়ি। সৌগত রায় বর্মনের সঙ্গে হ্যাঁ। ইয়েতে হ্যাঁ, প্রোগ্রাম তারই চেয়ে আমাকে নিয়ে গেছিল প্রোডাকশনে। প্রোডাকশনে। সৌগত রায় আমাকে নিয়ে গেছিলেন। তা আজকের যুগে তো হরবোলা অনেকটাই মানুষের কাছ থেকে সরে যাচ্ছে। মানুষের নতুন জেনারেশন হরবোলা ব্যাপারটাই প্রায় বুঝতে পারছে না। তা হ্যাঁ। কি বলবেন, কি তাদের- আমি মনে করি এই হরবোলাটা আগে তো খুব বেশি ছিল, বিভিন্ন অনুষ্ঠানে হতে গেলে কিন্তু হরবোলাটাকে লাগতো মঞ্চে। কিন্তু এখন হরবোলাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু এই হরবোলাটাকে সবাইকে বলবো, এই হরবোলাটা নিয়ে সবাইকে চিন্তা করতে, এবং হরবোলা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেন চান্স পায় শিল্পীরা। সৃজন, খবর বাংলা নিউজ।